আমি আবারও প্রমাণ পেলাম, আমি যখন ভালো থাকি তখন অনেকেই কষ্টে থাকে, আবার আমি যখন দুঃখে থাকি তখন আবার অনেকেই সুখে থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। ঈদের ছুটিতে আজকে আমরা ঘুরতে গেলাম, ঈদের দ্বিতীয় দিন রমনা বটমূলে। এইবার যেহেতু ঈদ করতে বাড়ি যাওয়া হয়নি, সো একটু তো ঘোরাঘুরি চলেই। ও মা, রমনায় তো গিয়ে দেখি এত পরিমাণ মানুষের ভিড়, কোথায় একটা ভিডিও করব, ছবি তুলবো, একদমই জায়গা পাচ্ছিলাম না। আমি ভাবতেই পারি নাই যে এত পরিমাণ মানুষের ভিড় হবে। তাই বলে কি ছবি তুলবো না, ভিডিও করব না, তা কি হয়? এই যে ভিডিও করতেছিলাম সেগুলোর কিছু ক্লিপস আমি শেয়ার করলাম। আমি যেটা ব্লগ করব না আমি জানতামই না, আমার কাছে সেই রকম ভিডিও ক্লিপসই ছিল না। তারপর কি করা যাবে, যে ভিডিওগুলো তৈরি করেছি রিলস দেওয়ার জন্য সেগুলোই ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম। ও আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবারই জীবনের প্রথম আমরা ঢাকা ঈদ করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ছাড়া ঈদ করেছি, একটু কষ্ট তো হয়েছে, তারপরেও অনেক ভালো কেটেছে। তা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আসুন এবারে হচ্ছে রমনা বটমূলে কিছু কথা শেয়ার করি। এখানে যাওয়ার পরে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষের হট্টগোল ছিল, পিছনে দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ। এটা তো হচ্ছে জাস্ট অল্প কিছু মানুষ ছিল, আর আমি এখানে কিছু কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আচ্ছা, আমি ভিডিওর শুরুতে বলছি যে আমি যখন দুঃখে থাকি তখন অনেকেই সুখে থাকে, আমি যখন আবার সুখে থাকি তখন আবার অনেকেই দুঃখে থাকে। এটা কিন্তু একদম বাস্তব। সেটা আগে ভাবতাম যে ও দূরের মানুষগুলো হয়তো পারে এরকম হয়, কিন্তু না, এখন দেখি যে নিজের কাছের আপন মানুষগুলোই এরকম। যখন হচ্ছে আমি সুখে থাকি তখন তারা মনে করেন যে প্রচুর কষ্টে থাকে, দেখতে পারে না, আরেকজনের সুখ সহ্য করতে পারে না। আবার যখন আমি কষ্টে থাকি তখন আবার তারা খুবই ভালো থাকে। মানুষ চেনা বড্ড দায় এই পৃথিবীতে, কে আপন কে পর কোনোভাবেই বোঝা যায় না। আপনি মানুষ তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন, কে আপনার কাছের মানুষ কে আপনার দূরের মানুষ। তো এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া কাউরেই বিশ্বাস করি না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে আপনাদের দোয়ার ভালোবাসায়। আচ্ছা, বাদ দেই সেসব দুঃখের আলাপ। এখন ঈদের দিনের সময় হচ্ছে দুঃখের আলাপ না করে সুখের আলাপ করি। অনেক হাঁটলাম, হাঁটতে হাঁটতে মনে হলো যে না, একটু গানের ভিডিও তৈরি করি। কি গান শুনতে চান? আমার আবার বেসুরা গলা, কিন্তু গান গেতে আমার খুবই ভালো লাগে। আমার হাজবেন্ড আমার পছন্দ করে। আসেন একটু শুনাই। নারী আখি জলে বেদনারি আখি জলে দাও ভালোবেসে বধূ ফুল ফোটানোর ছলে আমি বরে দেব মধু বারে বারে কেন আসে কাছে আসে না। হয়েছে হয়েছে, থাম বাবা, তোর এই বেসুরাগুলার গান শুনে ব্লগে আর কেউ কমেন্টই করবে না। আর এই দেখেন আমার দিকে ছেলের অবস্থা, আমি গান গাই সে ঠক 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 করে হাসতেছে, কথা বলতেছে, আমার সাথে ইচ্ছা মতো বিটলামি করে আমার ছেলেটা। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন কাটাইলাম, হাসতে খেলতে সবকিছু মিলিয়ে। তা আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কোথায় ঘুরতে গিয়েছেন তা কিন্তু মিস করবেন না কমেন্ট করতে।